হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভাগবতম জমাল অর্জুন বৃক্ষ উদ্ধার শ্লোক ৫। যদিচ্ছয়া চ দেব ঋষি ভগবান তত্র কৌরব অপশ্যৎ নারদ দেব ক্ষীবানৌ সমবুদ্ধত। অনুবাদ: হে মহারাজ পরীক্ষিত, তখন সেই কুমারদের সৌভাগ্যের ফলে ঘটনাক্রমে নারদ মুনি সেখানে উপস্থিত হয়েছিলেন। তাদের মদঘূর্ণিত নেত্র দর্শন করে তিনি তাদের অবস্থা বুঝতে পেরেছিলেন। তাৎপর্য: বলা হয়েছে, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। তো নারদ মুনি যেখানেই যান, যে মুহূর্তে তিনি সেখানে উপস্থিত হন, তা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বলা হয়েছে, ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। সমস্ত জীব তাদের কর্ম অনুসারে সমগ্র ব্রহ্মাণ্ড জুড়ে ভ্রমণ করছে। তাদের কেউ উচ্চতর লোকে উন্নীত হচ্ছে এবং কেউ নিম্নলোকে অধঃপতিত হচ্ছে। এইভাবে ভ্রমণরত কোটি কোটি জীবের মধ্যে যিনি অত্যন্ত ভাগ্যবান, তিনি কৃষ্ণের কৃপায় সদ্গুরুর সঙ্গ লাভের সুযোগ পান। কৃষ্ণ এবং গুরু উভয়েরই কৃপায় এই প্রকার ব্যক্তি ভক্তিলতার বীজ প্রাপ্ত হন। কুবেরের দুই পুত্র নেশাচ্ছন্ন হলেও তাদের ভক্তিলতা বীজ প্রদান করার জন্য নারদ মুনি সেই উদ্যানে এসেছিলেন। সাধুরা জানেন কিভাবে অধঃপতিত জীবদের কৃপা করতে হয়। তাই আজকে এখানে কুবেরের দুই পুত্রকে নারদ মুনি অভিশাপ নয়, আশীর্বাদ প্রদান করেছিলেন, কারণ তারা স্বয়ং ভগবানকে দর্শন করতে পেরেছিলেন। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবত কি জয়। হরে কৃষ্ণ।